নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আজকের যে বিষয়টা চিন্তা করছি সেটা হলো যে প্রথম যখন কোরআন অবতীর্ণ হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো আল্লাহ বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়তে বলছেন এবং পড়ার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যেটা সূরা তহার 2 জায়গায় আসছে এবং এটা না পড়ার পরিণতিও আসছে। এখন আমরা জানার চেষ্টা করি যে কোরআনটা আসলে আমরা কীভাবে পড়ব এবং কোরআনের পড়ার যে তাগিদটা যে কোরআনের আয়াতে আসছে এটাই বা আমাদের কোথায় আছে। যেমন সূরা ফাতিরের 29 নম্বর মধ্যে আয়াতে আসছে যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। এখানে আল্লাহ বলতেছে যে যারা কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে তাদের এমন ব্যবসায় যার ক্ষতি নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে বলতেছেন যে এরপরের আয়াতে বলতেছেন এই জন্য যে আল্লাহ তাদের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরও বেশি দেবেন, তিনি তো ক্ষমাশীল গুণগ্রাহী। এখন তাহলে সাকসেস মানে ব্যবসার যে সাকসেসের আল্লাহ এখানে কয়টা কোয়ালিটি বলেন। এক হলো কিতাব পাঠ করে, কোরআন পাঠ করে, আল্লাহ নামাজ কায়েম করে, যা রিজিক তাদের গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তাহলে এই ব্যবসার কোনো ক্ষতি হবে না, মানে তারা সাকসেস। এটা কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলতেছে এবং এরকম আয়াত আরও অন্যান্য সূরার মধ্যে আসছে। তো এখন এবং তাদেরকে রেজাল্ট কী দেবে আল্লাহ? আল্লাহ বলতেছে তাদের কর্মের প্রতিফলন দেবেন, তার নিজ গুণগ্রহে আরও বেশি দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী। তাহলে কোরআন তেলাওয়াতটা এটা কোনো এক্সট্রা জব না, দিস ইজ দ্য ওয়ে অফ সাকসেস। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ব্যবসার লস কী করলে, আল্লাহ বলতেছে ব্যবসার ক্ষতি হবে না, ক্ষয় নেই। তাহলে ক্ষয় হবে কি? কোরআন যারা না পড়ে, সালাত যারা না কায়েম পড়ে এবং তাদেরকে যারা রিজিক দিচ্ছে আল্লাহ সেটা ব্যয় না করে, তাহলে তারা মনে করবে এটা ব্যয় ক্ষতি হয়ে গেছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কীভাবে পড়তেন এই প্রশ্ন আমাদের সবারই করা উচিত। কিন্তু আমাদের দেশে সাধারণত কি হয়, আমাদের মধ্যে অনেক হাফেজ আছেন, অসম্ভব ব্যাপার, হাফিজি পড়াটা মুখস্থ করা এটা সহজ কাজ না। কিন্তু যদি আমরা কোরআন বুঝে না পড়ি, কোরআন অনুধাবন না করার চেষ্টা করি বা বাস্তব জীবনে কোরআন যে কাজে লাগানোর চেষ্টা না করি, তাহলে তো এগুলি পড়ে আসলে কতটা কাজ হবে? আসলে কোনো কাজ হবে না। যেটা সূরা তহার 123, 24, 25 যদি আমি ভুল না করি আল্লাহ ওখানে উল্লেখ করতেছেন। আচ্ছা, এখন এখানে ইমাম বুখারীর একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতক্ষণ তোমাদের অন্তর কোরআন মজিদের মধ্যে অতি নিবিষ্ট থাকে শুধু ততক্ষণই উহা তেলাওয়াত করিবে ও অভিনিবেশ ও মনোযোগ দূরীভূত হইবার পর উহা তেলাওয়াত স্থগিত রাখিবে। ইমাম বুখারী বলতেছেন, এটা জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এখন এখানে আমরা কি পেলাম? আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, বলছে তোমরা কিতাব পাঠ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীর হাদিসের মধ্যে বলতেছেন কিভাবে পাঠ করব? যতক্ষণ তোমাদের অন্তর কোরআন মজিদে নিবিষ্ট থাকে এবং ততক্ষণ তেলাওয়াত করবে। যখন মনোযোগ এবং অভিনিবেশ মানে বোঝার ব্যাপারটা দূরীভূত হইবার পর তেলাওয়াত স্থগিত রাখবে। তাহলে এখানে আরেকটা ইনফরমেশন মেসেজ পেলাম যে কোরআন তেলাওয়াত করতে আমাদেরকে বুঝতে হবে। এটা কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছেন, যিনি কোরআন এবং দ্বীনের পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে গেছেন। এখন আসি, তাহলে আমরা যারা, আমি নিজে সহ যারা আমরা কোরআন পড়তেছি বা চেষ্টা করতেছি, তাহলে যদি আমরা কোরআন না পড়ি, না বুঝে পড়ি, ইট ডাজ ওয়ার্ক না, এটা ওয়ার্ক করে না। কারণ কি? আল্লাহ কোরআনটাকে পাঠাইছেন আমাদের জীবন ব্যবস্থা, দিন হলো জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থা যে আমি পড়ে গেলাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে আমি পড়ে গেলাম, আমি কিছুই বুঝি না। আমাদের মধ্যে যারা কিছু নাই বুঝি, তাহলে সলাতে কনসেন্ট্রেশন আসবে না, মন দরাদরি করবে। এরপরে এই কোরআন দিয়ে জীবন কি করতে বলছে,
এই কোরআনের দিয়ে আমাদেরকে জীবন গঠন করতে হবে। তাহলে আমি যদি কিছু না বুঝি তাহলে আমি জীবন গঠন করবো কীভাবে? এখানে এটা হলো ইবনে কাসিরের তাফসির, এটা ইবনে কাসিরের তাফসির। তো এখানে ইবনে কাসির তাফসির উল্লেখ করতেছেন যে এই হাদিসের মানে এখানে আরও অনেক হাদিস আছে, আমি এগুলোতে গেলাম না। এখানে বলতেছেন হাদিস শাস্ত্রের বিজ্ঞ ইমাম ও শাইখ ইমাম বুখারী উক্ত হাদিস সম্পর্কে যে মন্তব্য করেছেন তাহাই সঠিক, সহি ও গৃহতব্য। কে বলতেছেন? ইমাম বুখারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি বলেছেন উক্ত হাদিস যে হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, উহা অধিকতর সঠিক ও সহি, অধিকাংশ সনদে ওইরূপই বর্ণিত হয়েছে। এটা ইমাম বলতেছেন, ইমাম বুখারী কনফার্ম করতেছেন যে জুনদুব রাদিয়াল্লাহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঠিক আছে। আচ্ছা, যাহা হোক, উক্ত হাদিসের তাৎপর্য এই যে যতক্ষণ তেলাওয়াতকারীর অন্তর তেলাওয়াতের প্রতি নিবিষ্ট থাকে এবং কোনো আয়াত তেলাওয়াত করিবার কালে সে উহার মর্ম ও তাৎপর্য সম্বন্ধে চিন্তা ও অনুধাবন করতে আগ্রহী ও ইচ্ছুক থাকে, শুধু ততক্ষণই কোরআন মজিদ তেলাওয়াত করিবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতকে নির্দেশ দিয়েছেন। এ কথা কে বলতেছেন? ইমাম বুখারী বলতেছেন। তেলাওয়াত করিবার কালে কোরআন মজিদের তেলাওয়াতের প্রতি অন্তর নিবিষ্টতা নষ্ট হইলে উহার মর্ম ও তাৎপর্য সম্পর্কে চিন্তা গবেষণা করিতে মন অনাগ্রহী হইয়া পড়িলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত স্থগিত রাখিতে আদেশ দিয়েছেন। তাহলে কারণ অমনোযোগী অবস্থায় কোরআন তেলাওয়াত করিলে তেলাওয়াতের উদ্দেশ্য বানচাল হয়ে যাবে। বলা বাহুল্য, কোরআন মজিদের তেলাওয়াতের উদ্দেশ্য হইতেছে উহার মর্ম ও তাৎপর্য অনুধাবন করতে তার প্রতি আমল করা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলিয়াছেন, তোমাদের মধ্যে যেই নেক, ব্র্যাকেটে নফল দেওয়া আছে, নেক নফল কাজ করিবার সামর্থ্য ও শক্তি রহিয়াছে শুধু তাহাই করিবে। কারণ তোমরা যতক্ষণ বিরক্ত ক্লান্ত হইয়া না পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ বিরক্ত ও অনিচ্ছুক হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে নেক আমল বা নেককার ব্যক্তি স্থায়ীভাবে করতে থাকে, উহার পরিমাণ কম হইলেও উহা অধিকতর পছন্দনীয় নেক কাজ। তাহলে আমরা রাসূল কোরআনের একটা আয়াত পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম বুখারী থেকে বর্ণিত একটা হাদিস পড়লাম এবং ইমাম বুখারী এবং ইবনে কাসিরের এই বর্ণনাটা আমরা ইবনে কাসির থেকে পড়লাম। এখন এখান থেকে পড়ে আমরা কি বুঝলাম? এখন আল্লাহ বলছে কোরআন তেলাওয়াত করো, পাঠ করো। এখানে বলছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা কিতাব পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিতাবটা কীভাবে পাঠ করবো? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ তোমাদের অন্তর কোরআন মজিদের প্রতি অতি নিবিষ্ট থাকে এবং শুধুই তাতে তেলাওয়াত করবে এবং অতি নিবেশ এবং মনোযোগ দূরভূত হইবার পর তেলাওয়াত স্থগিত রাখবে। আচ্ছা, এখন ইমাম বুখারী বলতেছেন এই হাদিস ঠিক আছেন, জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এটাও ঠিক আছেন। এখন ইমাম বুখারী এবং তিনি উক্ত হাদিসের কথা বলার পরে যে উক্ত হাদিসের তাৎপর্য হয়ে যায়, এটা ইমাম ইবনে কাসির বলতেছেন। ইমাম ইবনে কাসির অনেক বড় ইমাম ছিলেন, সুবহানাল্লাহ। তো এখন এই তেলাওয়াত করার সময় আমাদেরকে চিন্তা করতে হবে, ফিল করতে হবে এবং আমল করতে হবে। এখন এটা যদি আমরা না করি আমার জীবনকে বদলাতে পারবো না। আমাদের মধ্যে আমরা অনেক নামাজি আছি, অনেক কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ে কোরআন পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে কোরআন পড়ে জেনা করে, নামাজ পড়ে কোরআন পড়ে ইসলামের কোনো নাই, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। কেন? কারণ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিতেছেন, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটাই বড় কারণ। কারণ এটা বুঝে না বইলেই সে এটা মানতেছে না। কেন মানতেছে না? জানে না তো। এখন জানার বিষয়টা তো খুব ইম্পর্টেন্ট, ইসলামে জানার বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তো এখন আসেন, এখন এই কোরআন না বুঝলে কী হবে? আমরা ঈমান বুঝবো না, তৌহিদ বুঝবো না, তাকওয়া বুঝবো না, এখন কুফর শিরক বেদাত বুঝবো না। তাহলে কি ঈমানই থাকলো না। তাহলে আমি আমাদের মধ্যে আমরা বলতেছি আমি মুসলমান, কিন্তু আমি কোরআন হাদিস থেকে জানি না তৌহিদ কি, তাকওয়া কি, ঈমান কি, এটা আমি জানি না, বা আমরা জানি না, বা আমরা বুঝি না, কারণ আমি কোরআন বুঝি না। এর মধ্যে কি হইতেছে, এখন যারা এই যে কোরআন হাদিসটা বক্তব্য বলেন, মানুষের তো ভুল হবেই, মানুষ ভুলের ঊর্ধ্বে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এবং বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা পরীক্ষিত যে মানুষের ভুল হবেই। এখন ভুল ধরার স্ট্যান্ডার্ড কি? এই কোরআন এবং সুন্নাহ, যেটাকে ফুরকান বলা হয়েছে, সত্য এবং মিথ্যার পার্থক্য বিধানকারী। সুবহানাল্লাহ। তাহলে এই ফুরকান যদি আমি বুঝবো কোত্থেকে? কোরআন থেকে। এই কোরআন বুঝবো কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেমনে বুঝবো? সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, বড় বড় ইমামরা যে ব্যাখ্যা করে গেছেন
তাদের ব্যাখ্যা থেকে আমাদের বুঝতে হবে কোরআন এবং সুন্নাহ। এখন এটা যদি আমরা না বুঝি তাহলে কি হবে? যদি কেউ এটা ভুল ব্যাখ্যা করে তাহলে সেই ব্যাখ্যা মানতেছে লোকজন, কোনো যাচাই বাছাই নেই। সূরা জুমারের মধ্যে বলতেছে তোমরা যাচাই বাছাই করো, যেটা সঠিক সেটা মানো। এখন সঠিক আমি তো নিজে জানিই না, আমি সঠিক কেমনে বুঝবো? তাহলে কোরআন পড়া, কোরআন জানা এবং এটা জানার জন্য চেষ্টা করা, দিস দ্য বেস অফ ইসলাম। তাহলে কোরআন পড়াটা এটা কোনো নফল ইবাদত না, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইবাদত। আমরা যদি খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন প্রথম অবতীর্ণ করেন কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কোনো তৌহিদ না, কোনো ইমান না, কোনো তাকওয়া না, কোনো হালাল হারাম না, কোনো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পড়ো তোমার প্রভুর নামে, রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করছেন। আমাদের দুর্ভাগ্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের আল্লাহ আমাদের অন করে দিছে, সেই গ্রন্থের 2 আনার দাম আমাদের কাছে নাই। আসেন ভাই, এই কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি। বিশ্বাস করেন, আপনি আজকে থেকে শুরু করেন, 1 মাস পরে আপনার দেখেন লাইফ কোথায় চলে যায়। আল্লাহ মিথ্যা কথা বলতে মানা করছেন। ইমানটা বুঝি, ইমান ভঙ্গের বেসিক 10টা কারণ আমরা বেশিরভাগ মুসলমান এটা জানি না। তৌহিদ কি জিনিস বলতেই পারি না। কারণ কি? কারণ এটা আমরা পড়ি না। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা টায়ার্ড হয়ে যে, দাড়ি সাদা হয়ে গেছে, চামড়া ছেড়ে দিচ্ছে, বুড়া হয়ে গেছে, ভালো মতো সলাত আদায় করতে পারি না, কোরআনটা বুঝি না, ইমানটা বুঝি না। আজকে বাবা মা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে, অথচ আল্লাহ নির্দেশ দিয়েছে অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। বলতেছে যে আল্লাহ নির্দেশ করতেছেন যে তোমরা আমার ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদাচরণ হবা। এটা আল্লাহর নির্দেশ, দিস ইজ দ্য রিকোয়েস্ট, এটা ম্যান্ডেটরি। তো বাপ মা বৃদ্ধাশ্রমে যায় কি করে? যায় কি করে? কোনো রাস্তা নাই। এখন ইসলামের টাইটেল দিয়ে বৃদ্ধাশ্রম হচ্ছে, শরিয়া বৃদ্ধাশ্রম। কেন? আসেন ভাই, কোরআন পড়ি, কোরআন বুঝি। এই জীবনে আমরা কেউ সারা জীবন বেঁচে থাকতে পারবো না। ফেরাউনের মতো লোক টিকতে পারে নাই, তার ক্ষমতা কোরআন পড়ে বুঝে রাখবেন। আল্লাহ তাকে এত ক্ষমতা দিছিল, সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, তার কি শক্তি আল্লাহ দিছিল। আমাদের মতো সাধারণ মানুষ টিকতে পারবো না। আসেন ভাই, কোরআন পড়ি, বুঝে বুঝে পড়ি, সময় নিয়ে পড়ি। দিনের একটা অংশ কোরআনের জন্য বরাদ্দ রাখি, যেই কোরআন পড়লে আমি নিজে সংশোধন হব, আমার পরিবার সংশোধন হবে। আমরা কি এমন সন্তান চাই না? কুররাত আয়ুন, যে চোখের শীতলতা আসুক। আমি তো সন্তানকে কিছু শিখাই নাই, এই সন্তান আমার কথা শিখবে কেমনে? আমি তো সন্তানকে শিখাই নাই যে বাবা বৃদ্ধাশ্রম আমার না, তুমি আমাকে লালন পালন করবে, এটা আল্লাহ নির্দেশ দিচ্ছে। সূরা লোকমান পড়ি, আমরা পড়ি না, জানি না, ছেলে মেয়েও জানে না। এবং দুর্ভাগ্য যে আজকের অধিকাংশ সন্তানরা ফজরের নামাজ তো নাই, অন্যান্য নামাজও নাই। আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে বড় বড় স্পেশালিস্ট হওয়ার জন্য আমরা ছুটছি, অথচ পৃথিবীর সবচেয়ে সম্মানিত জিনিস এই কোরআন। এর একটা অক্ষর, আসমান এবং জমিনকে আলাদা করে যে আল্লাহ আলাদা করেন, এই কোরআনের সামান্য একটা অক্ষরের সমান মূল্য হবে না। আসেন ভাই, অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, কোরআন পড়ি, কোরআন বুঝি। এই কোরআন আপনাকে পড়লে খাওয়া বন্ধ করতে বলে নাই, সুন্দর জামা কাপড় পরা বন্ধ করতে বলে নাই, এই দামি মোবাইল ইউজ করতে আপনাকে বন্ধ করতে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ঘুম বন্ধ করতে বলে নাই, আপনার আরামাইশ বন্ধ করতে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বন্ধুবান্ধবের কথা বলবেন, ফ্যামিলির সাথে আরাম করবেন, ভালো খাবার খাবেন, এগুলো কোনো কিছুই বলে নাই। বরঞ্চ দেখবেন আল্লাহর পদ্ধতিতে যারা এই কোরআন পড়ে বুঝে আমল করে, তাদের মতো তারা উপভোগ করতে পারে না। কারণ কি? কোরআন যখন আমরা পড়ব, তখন আমরা যখন আমরা জান্নাতের দিকে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। কথা অনেক লম্বা হয়ে গেছে, এই কথা বলতে বলতে অনেক বলা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা একটাই, আল্লাহ অর্ডার করছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। এই কোরআন, এটা আল্লাহর কিতাব। কত সুন্দর গিফট। আসেন ভাই, এই কোরআনকে মূল্যায়ন করি, এই কোরআন আমাদের জীবনকে বদলানোর চেষ্টা করি। বিশ্বাস করেন, অন্তরের প্রশান্তি কত যে আসবে আপনি ধারণা করতে পারবেন না। টাকা দিয়ে অন্তরের প্রশান্তি আনতে পারবো না, টাকা দিয়ে কোনো প্রবলেম সলভ করতে পারবো না। এই কোরআন বুঝে মানার চেষ্টা করলে আমাদের জীবন বদলাবেই বদলাবে, গ্যারান্টেড। এটা আমার কথা না। সূরা তহার প্রথম আয়াত পড়ে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, তহা দ্বিতীয় আয়াত, যে আমি এই কোরআন আপনাকে কষ্ট দেবার জন্য অবতীর্ণ করি নাই। তাহলে আমার জীবনে কেন কষ্ট হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও আছেন, চিরঞ্জীব, হাইয়্যু কাইয়্যুম, চিরঞ্জীব।
সুবহানাল্লাহ, আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে, এভরি সিঙ্গেল ওয়ার্ড, ডট বাই ডট। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছে, নাও তোমার কিতাব পড়ো, অবাক হয়ে বলবে কোনো কিছু বাদ যায় নাই। আসেন ভাই, জীবনে অনেক ভুল ত্রুটি করে ফেলছি আমরা, অনেক সময় পার করে ফেলছি। মৃত্যু হয়ে গেল আপনার আমার কথা কেউ মনে রাখবে না। আমাদের ছেলেরা এখন দাদার নাম জানে না, আমার জন্য কে দোয়া করবে? নো ওয়ান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সম্মান করছেন। এই সম্মানের এই অফারটা আমরা নেই। আসেন আমরা এই অফারটা নেই, শুরু করি কোরআন দিয়া, তৌহিদ দিয়া, ইমান দিয়া। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।